নমস্কার। আমি যে আপনাদের ক্যান্তারের 15 ঘরের ব্যাগ বুনে রেখেছিলাম, সেটা 7টা তার কাটা হয়েছিল। সেখান থেকে আপনাদের একটা তার আমি বুনিয়ে দেখিয়েছিলাম। এইবার 7টা তারের থেকে যে একটা বোনা হয়েছিল, এবার একটা একটা করে তার আপনারা বুনতে থাকুন। এই যে তারটা না হয়েছে, এক হাত আপনি রেখে এইভাবে এক হাত এতখানি রেখে তারপরে আপনি বোনা শুরু করুন। এই যে এটা বোনা হয়েছে, যে এটা নিচে কালো তারটা দিবেন। কালো তারটা দিয়ে উপরে যে গোলাপি তারটা, এটাকে ভাঁজ করে নিন। নিয়ে এই কালো তারটাকে নিচে দিয়ে উপরের তারটাকে ভাঁজ করে নিয়ে এবার এই কালো তারটাকে উপর দিয়ে দিয়ে গোলাপি তারটা এরকম করে নিয়ে নিচের কালো তারটাকে, এই যে গোলাপি তারটা দেখছেন যে এর ফাঁক দিয়ে কালো তারটাকে ঢুকিয়ে দিন। ঢুকিয়ে দেওয়ার পরে দেখবেন দুদিকে এক সমান গোলাপি আসছে, দুদিকে কালো আসছে। এইভাবে আপনি পরের যে তার আরেকটা আছে, এই তারটাকেও কালো তারটাকে নিচে রাখবেন সব সময়, আর গোলাপি তারটাকে উপরে দেবেন। দেওয়ার পরে এইভাবে আবার ভাঁজ করবেন গোলাপি তারটাকে। ভাঁজ করার পরে এই যে নিচের যে কালো তারটাকে, এটাকে গোলাপি তারের উপর দিয়ে ফোল্ড করবেন। করার পরে এই যে গোলাপি তারটা যে নিচে ছিল, সেটাকে এরকম ভাঁজ করে এই কালো তারটাকে আবার গোলাপি তারের ফাঁক দিয়ে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়ার পরে এরকম করে যে গোলাপি তারটা এরকম করে নিয়ে নিচের কালো তারটাকে, এই যে গোলাপি তারটা দেখছেন যে এর ফাঁক দিয়ে কালো তারটাকে ঢুকিয়ে দিন। ঢুকিয়ে দেওয়ার পরে দেখবেন দুদিকে এক সমান গোলাপি আসছে, দুদিকে কালো আসছে। এইভাবে আপনি পরের যে তার আরেকটা আছে, এই তারটাকেও কালো তারটাকে নিচে রাখবেন সব সময়, আর গোলাপি তারটাকে উপরে দেবেন। দেওয়ার পরে এইভাবে আবার ভাঁজ করবেন গোলাপি তারটাকে। ভাঁজ করার পরে এই যে নিচের যে কালো তারটাকে, এটাকে গোলাপি তারের উপর দিয়ে ফোল্ড করবেন। করার পরে এই যে গোলাপি তারটা যে নিচে ছিল, সেটাকে এরকম ভাঁজ করে এই কালো তারটাকে আবার গোলাপি তারের ফাঁক দিয়ে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়ার পরে এরকম করে যে এরকম যে এই যে বোনাটা দেখছেন, এরকম পুরাটা তার বুনে যাবেন। তারপরে আবার আরেকটা তার, এই যে দুটো হলো 7টার থেকে আপনি দুটো হয়ে গেল, এখন আর থাকলো 5টা। ওরকম আবার এক হাত মেপে নেবেন।
এরকম 1 হাত মেপে নিয়ে তারপরে যেই তারটাকে ভাঁজ করা হয়েছে ওখান থেকে আপনি শুরু করবেন। এই তারটাকে রাখবেন পিছনে এতখানি রেখে এই যে লম্বা যে তারটা এটাকে আবার নিচে এরকম করে এই যে গোলাপি তারটা দেখছেন এটাকে, এই কালো তারটা সবসময় নিচে থাকবে, আবার গোলাপি তারটাকে এরকম ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আবার কালো তারটাকে আবার উপর দিয়ে এরকম ভরবেন। ভরার পরে এই যে নিচে যে একটা গোলাপি তার দেখছেন এটাকে এরকম করে টেনে নেবেন। নেওয়ার পরে নিচের যে কালো তারটা এই যে বড় লম্বা তারটা যে এটাকে আবার গোলাপির ফাঁক দিয়ে ঢুকিয়ে দেবেন। একটু পেঁচিয়ে গেলে আপনারা এটা হাত দিয়ে সোজা করে নেবেন। এরকম করে পরপর যে 7টা তার কাটা ছিল এরকম সিরিয়াল ভাবে বুনতে থাকবেন। বুনতে থাকার পরে আমি আপনাদের দেখাচ্ছি এরকম যে আমি 7টা বুনেছি, যে এই যে এরকম দেখুন 7টা বোনা হয়েছে। যে বোনার পরে আপনি এই যে সাদা যে কিনারে সাদা তারটা দেখছেন, এই সাদা তারটা যে দেখছেন এই সাদা তারটা থেকে আপনি এই যে কিনারের এই যে কালো তারের ফাঁক দিয়ে এই সাদা তারটাকে ঢুকিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে কিনারের যে এখান দিয়ে ফাঁকা দেখছেন এর মধ্যে এটা কোনাটা ঢুকিয়ে দিয়ে জয়েন করবেন। এই যে ঘরগুলো আছে এই যে ঘরগুলো দেখছেন এই ঘরের ভিতর দিয়ে আপনি ফিতাটা ঢুকিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে আমি সাদা তারটা যে জয়েন করলাম এটার সাথে এরকম করে একটা এই যে পরের যে তারটা দেখছেন এখানটাকে এরকম ভাঁজ করে নিয়ে এই যে সাদা তারটা যে জোড়া করলাম এইখান দিয়ে ঢুকিয়ে এই যে যেরকম যে বোনাটা দেখিয়েছিলাম এরকম ঘুরিয়ে সাদা তার দিয়ে এরকম করে ভাঁজ করে এই যে একটা লম্বা তার দেখছেন এটা বুনতে থাকুন 7 ঘর। এরকম করে পরপর 7টা ঘর বুনতে থাকবেন। সাদার জায়গায় সাদা আসবে আর কালোর জায়গায় আপনার কালো সাদা যেরকম হয়েছে এরকম ভাবে আসবে, বা গোলাপি সাদা যদি বুনতে চান ওরকমই আসবে গোলাপি সাদা। এরকম করে একদম পুরো ঘর বুনে ব্যাগ তৈরি শুরু করুন। আমি আবার দেখাচ্ছি এই যে গোলাপি তারের যেটা এরকম করে এই যে যেমন আমি 3টা তার বোনা হয়েছে 7টা ঘরের থেকে। এবার আমি 4 নম্বর তারটা নিলাম। নেওয়ার পরে আপনি এরকম 1 হাত এরকম হাত মেপে 1 হাত তার এরকম ভাঁজ করে লম্বা রাখবেন এতখানি ভাঁজ করে এই যে আমার যে পরে যে একটা একটা করে শাড়ি তারগুলো এগুলোর সাথে আমাকে জোড়া করতে হবে। আর সব সময় মনে রাখবেন এই যে যেটা নাকি আমি একটা করে তার নিয়েছিলাম সেটা সব সময় নিচে থাকবে আর এই গোলাপি তারটা উপরে আছে। আমি তাহলে কি করব, এবার এই যে গোলাপি তারটাকে ভাঁজ করে
এই যে কালো তারটাকে উপরে, এই যে সাদা যে তারটা, এই যে কালো তারটা যে কাটা আছে, এক হাতে রেখে আপনি এই কালো তারটাকে উপরে দিলেন, গোলাপিটা এই যেরকম নিচে দিলেন, নিচে দেওয়ার পরে এই কালো তারটাকে উপরে দিলেন, দেওয়ার পরে এই যে গোলাপি তারটা আসলে এটাকে ফোল্ড করলেন, করার পরে এই যে নিচের যে লম্বা কালো তারটা এটা গোলাপির মাঝখান দিয়ে ঢুকিয়ে দেন। দেওয়ার পরে দেখবেন ওই একই ডিজাইনটা চলে আসবে। ঢিলা হলে আপনারা নিজেরা এটাকে টাইট করে নেবেন। এবার দেখুন এই যে কালো লম্বা তারটা, এটাকে আমি সবসময় নিচে রাখবো। নিচে রাখবো। আবার এই যে কালো তারটা, যে অন্য যে পাশটা আমাকে তার নেওয়া হয়েছিল, সেটা আবার ওরকম ভাঁজ করে এই যে নিচের যে কালো তারটাকে, সেটাকে আমি কালো তারের উপর দিয়ে উঠিয়ে আবার এই যে নিচের যে কালো তারটা এটাকে ভাঁজ করে যে নিচের যে লম্বা তারটা এটা কালো তারের ফাঁক দিয়ে ঢুকিয়ে দেব। এরকম করে আপনারা 7টা তার বুনতে থাকুন, একদম এরকম আসবে দেখতে, ডিজাইনটা আপনার এই টাইপের আসবে। এটা হচ্ছে এই যে 15 ঘরের যে ব্যাগ আমি বুনেছি সেই মাপটা দেখাচ্ছি, 15 ঘরের। এরপরে যদি আপনারা 20, 25, 30 বুনতে চান, এই একইভাবে এরকম, এমনকি আপনি এক রঙের যদি বুনতে চান সেটাও বুনতে পারেন। এক রঙের বুনতে হলে আপনার একই আসবে, 20 ঘরের বা 15 ঘরের, 30 ঘরের, এই একই রকম, মানে এটা এক কালারের হবে। আর 2 কালার যদি করতে চান তাহলে এই যে এরকম আসবে, 2 রঙের, এরকম 2 রঙের আসবে। তাই এইভাবে আপনারা বুনতে, এই যে এরকম 7টা ঘর বোনার পরে এইরকম ব্যাগের নিচটা এরকম আসবে। এভাবে আপনারা বুনতে থাকুন, আর মানে পরে আস্তে আস্তে এইরকম হয়ে আসবে, ব্যাগের ডিজাইনটা এরকম চলে আসবে। তাই যাই হোক, আপনারা বুনতে থাকুন। তারপরে আমি এই যে এরকম কিভাবে হ্যান্ডেল তৈরি করতে হয় আমি শেয়ার করব। এটা যদি আপনাদের আমার এই ক্যানতারের ব্যাগের তৈরি কাজটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।